বিভিন্ন প্রজন্মের মোবাইল ফোন, ডিফারেন্ট জেনারেশনস অফ মোবাইল ফোন। আমরা বর্তমানে যে মোবাইল ফোন ব্যবহার করছি, শুরুতে তা এমন ছিল না। বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের প্রযুক্তি উন্নয়নের ফলে মোবাইল ফোন বর্তমান রূপ পরিগ্রহ করেছে। উন্নয়নের একটি পর্যায় বা ধাপকে মোবাইল ফোনের প্রজন্ম নামে অভিহিত করা হয়। প্রাথমিক পর্যায়ের এই মোবাইল ফোনের কার্যক্ষমতা ছিল খুবই কম। দুর্বল নেটওয়ার্কের দরুন সীমিত এলাকা ভিত্তিতে ব্যবহার হতো। 1940 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনী প্রথম মোবাইল ফোনের ব্যবহার শুরু করে। এশিয়ার সর্ববৃহৎ টেলিকমিউনিকেশন কোম্পানি জাপানের এনটিটিসি, নিপ্পন টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন কর্পোরেশন, বাণিজ্যিকভাবে মোবাইল ফোন বা সেলুলার ফোন উৎপাদন শুরু করে। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন থেকে বর্তমান পর্যন্ত মোবাইল ফোন উন্নতির সময়কালকে 5টি প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন 1G, 1979 টু 1990। টেলিফোন প্রযুক্তির উন্নতির ফলে মোবাইল বিপ্লব সাধিত হয়েছে। যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম মটোরোলা ডায়নাট্যাক নামে হ্যান্ডস মোবাইল সেট চালু করে। একই সময়ে সেখানে এমপিএস অ্যাডভান্স মোবাইল ফোন সিস্টেম স্ট্যান্ডার্ড বাণিজ্যিকভাবে প্রথম প্রজন্মের মোবাইল ফোন চালু করা হয়। এমপিএস অ্যানালগ সিস্টেম ব্যবহার করে যোগাযোগ স্থাপন করত। এর পাশাপাশি ব্রিটেনে টিএসিএস টোটাল অ্যাক্সেস কমিউনিকেশন সিস্টেম সব টেলিফোনে সেমিকন্ডাক্টর ও মাইক্রোপ্রসেসর এবং কম ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হতো। তাই এতে যে কোনো ধরনের মোবাইল অপারেটর কোম্পানির নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা ছিল না। এছাড়া রোমিং ব্যবস্থা সীমিত ছিল। দ্বিতীয় প্রজন্ম 2G, 1991 টু 2000। সেকেন্ড জেনারেশন 2G, 1991 টু 2000 অ্যানালগ ট্রান্সমিশনের পরিবর্তে ডিজিটাল ট্রান্সমিশনের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু হয়। তাই সেকেন্ড জেনারেশন 2Gকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়। এ সময়ের মোবাইল ফোনের টেকনোলজির প্রধান বৈশিষ্ট্য হলো জিএসএম, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, এবং সিডিএমএ, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস সুবিধা। চিত্র দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন। এসব সুবিধা নিয়ে এবং ভয়েসকে নয়েজ মুক্ত করার মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোনের সূচনা হয়। এজন্য সেকেন্ড জেনারেশন মোবাইলকে জিএসএম বা সিডিএমএ স্ট্যান্ডার্ড ধরা হয়। সময়ের পরিক্রমায় মোবাইল হ্যান্ডসেটের আকৃতি ও ওজন উল্লেখযোগ্য হারে কমতে থাকে। ক্রমান্বয়ে মোবাইল ফোনের মাধ্যমে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস ও ইন্টারনেট সেবা চালু হয়। এ সময়ে আন্তর্জাতিক রোমিং সিস্টেম চালু হয়। যখন কোনো মোবাইল ফোন তার সার্ভিস অপারেটরের কভারেজ এরিয়ার বাইরে থেকেও সর্বদা ডেটা সার্ভিস দিতে পারে, তখন তাকে রোমিং বলে। জাপানের ডোকোমো কোম্পানি পরীক্ষামূলকভাবে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন চালু করে। তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত পার্থক্য হল সার্কিট সুইচিং, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে প্যাকেট সুইচিং ডেটা ট্রান্সমিশনের ব্যবহার। সার্কিট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন অংশ বা পার্টে বিভক্ত হয়ে একটি সুনির্দিষ্ট পথে গন্তব্যে পৌঁছে। প্যাকেট সুইচিং পদ্ধতিতে নেটওয়ার্কিং রিসোর্স বা ব্যান্ডউইথ বিভিন্ন প্যাকেটে বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে গন্তব্যে পৌঁছে পূর্বের তুলনায় উচ্চ ব্যান্ডের সিগন্যাল ফ্রিকোয়েন্সির ব্যবহার শুরু হয়। ডেটা ট্রান্সফার রেট 2 Mbps-এর বেশি। মূলত এই প্রজন্মের ফোনে নিম্নের 4টি স্ট্যান্ডার্ড চালু হয়। 1. HSPA, হাই স্পিড প্যাকেজ অ্যাক্সেস। 2. WCDMA, Wide Band Code Division Multiple Access. 3. 3GPP, Third Generation Partnership Project. 4. UMTS, Universal Mobile Telecommunication System. চিত্র তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন। ভিডিও কল, ইন্টারনেট, ই কমার্স, মোবাইল ব্যাংকিং, ফোমা, ফ্রিডম অফ মাল্টিমিডিয়া অ্যাক্সেস ইত্যাদি সুবিধা নিয়ে 3G মোবাইল ফোন চালু হয়। চতুর্থ প্রজন্ম 4G,
2009 থেকে 2020 4th জেনারেশন 4G 2009 to 2020। চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তিগত বৈশিষ্ট্য হল সার্কিট সুইচিং বা প্যাকেট সুইচিং, ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক নেটওয়ার্কের ব্যবহার, ফলে ল্যান, ওয়ান, ভিওআইপি, ইন্টারনেট প্রভৃতি সিস্টেমে প্যাকেট সুইচিংয়ের পরিবর্তে প্রোটোকল ভিত্তিক ভয়েস ডেটা ট্রান্সফার সম্ভব হচ্ছে। দ্রুত চলনশীল ডিভাইসের ক্ষেত্রে এই প্রযুক্তির ডেটা ট্রান্সফার রেট চিত্র চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন 100 Mbps, ত্রিমাত্রিক এবং স্থির ডিভাইসের ক্ষেত্রে 1 Gbps পর্যন্ত হতে পারে। এটি LTE লং টার্ম এভলিউশন স্ট্যান্ডার্ডে কাজ করে থাকে। মোবাইল ওয়েব অ্যাক্সেস, IP টেলিফোনিং, গেমিং সার্ভিসেস, হাই ডেফিনেশন মোবাইল টিভি, ভিডিও কনফারেন্সিং, 3D টিভি ইত্যাদির ক্ষেত্রে 4G প্রযুক্তি প্রয়োগ করা হয়। এর গতি 3Gর চেয়ে 50 গুণ বেশি। পঞ্চম প্রজন্ম 5th জেনারেশন 5G 2020 টু অনগোয়িং। 5G বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোন নেটওয়ার্ক সিস্টেমে মোবাইল ফোনের মধ্যে অত্যাধুনিক ও সর্বশেষ সংস্করণ। এ ধরনের মোবাইল ফোন নেটওয়ার্ক ওয়ার্ল্ড ওয়াইড ওয়্যারলেস ওয়েব বা সংক্ষেপে WWW নামে পরিচিত। এ ধরনের মোবাইল ফোনের স্ট্যান্ডার্ডগুলোর মধ্যে 5G NR, নিউ রেডিও RAT, রেডিও অ্যাক্সেস টেকনোলজি, মিমো, মাল্টিপল ইনপুট অ্যান্ড মাল্টিপল আউটপুট অন্যতম। এই প্রজন্মের মোবাইল ফোনের পারফরমেন্স 4Gর তুলনায় অনেক গুণ বেশি এবং অনেক দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করতে সক্ষম। এর মাধ্যমে 4K টিভি বা ভিডিও উপভোগ করা যায়। যুগের সাথে আধুনিক জীবন ব্যবস্থার উৎকর্ষের চাহিদার প্রতি লক্ষ্য রেখে মোবাইল যোগাযোগ ব্যবস্থার চরম এবং সর্বোত্তম ব্যবহারের বিষয় বিবেচনা করে বিশ্বসেরা মোবাইল ফোন কোম্পানি এবং অন্যান্য বেশ কটি প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বর্তমানে 5G প্রযুক্তির মোবাইল ফোন একটি বাস্তবতা। পৃথিবীর অনেক দেশেই এটি চালু হয়েছে। আমাদের দেশেও 5G চালু হতে যাচ্ছে।